প্রতি বছর বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা আয় করে এবং সেই টাকা খরচ হয় বাংলাদেশের নিরাপত্তায়, বাংলাদেশের উন্নয়ন কাজে এবং বাংলাদেশের সেবা খাতে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা আয় বা হয় কীভাবে এবং এই টাকা খরচই বা হয় কোথায় কোথায়? লার্নিং মোড়ের আজকের এপিসোডে আমরা জানবো বাংলাদেশ সরকারের আয়ের উৎস সম্পর্কে এবং বাংলাদেশ সরকারের খরচের খাতসমূহ সম্পর্কে। বাংলাদেশ সরকারের আয় মূলত দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে কর বা রাজস্ব ভিত্তিক আয় এবং অপরটি হচ্ছে অনুদান বা ঋণ সংক্রান্ত আয়। বাংলাদেশ সরকারের আয়ের প্রথম উৎস হচ্ছে রাজস্ব বা কর ভিত্তিক আয়। রাজস্ব বা কর ভিত্তিক আয় মূলত দুটি উৎস থেকে হয়ে থাকে। একটি হচ্ছে কর ভিত্তিক আয় এবং অপরটি হচ্ছে অকর ভিত্তিক আয়। বাংলাদেশ সরকারের কর ভিত্তিক আয় মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যেগুলো হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট, ইনকাম ট্যাক্স বা আয়কর, কাস্টমস শুল্ক, সম্পত্তি কর এবং মূসক ও অন্যান্য। এই চারটি স্তম্ভই মূলত বাংলাদেশ সরকারের কর ভিত্তিক আয়ের প্রধান উৎস এবং এই কর ভিত্তিক আয় মূলত জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আদায় করে থাকে। এবার আসা যাক দ্বিতীয় উৎসটি কি। দ্বিতীয় উৎসটি মূলত অকর ভিত্তিক আয় এবং এই অকর ভিত্তিক আয় কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বা এই অকর ভিত্তিক আয়ের উৎস মূলত কয়েকটি হয়ে থাকে, যেমন পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স ফি, সরকারি কোম্পানির লাভের অংশ, সার্ভিস চার্জ, টেন্ডার ফি এবং বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফি ইত্যাদি, এবং খনিজ সম্পদ থেকে আয়, যেমন তেল, গ্যাস ইত্যাদি সম্পদ থেকে আয়। এগুলি হচ্ছে বাংলাদেশ সরকারের মূলত আয়ের উৎসসমূহ। এবারে আমরা জানবো বাংলাদেশ সরকারের ব্যয়ের উৎসসমূহ সম্পর্কে। বাংলাদেশ সরকারের ব্যয়ের উৎস মূলত দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে চলতি ব্যয় এবং অপরটি হচ্ছে উন্নয়ন ব্যয়। এখন এই চলতি ব্যয় কি? চলতি ব্যয় মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি প্রদান করা, প্রশাসনিক ব্যয়, যানবাহন, অফিস মেইনটেন্যান্স কস্ট, বিদ্যুৎ ইত্যাদি, এবং সামাজিক নিরাপত্তা, যেমন বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ইত্যাদি, বিদ্যুৎ, গ্যাস এবং কৃষিতে ভর্তুকি প্রদান এবং ঋণের সুদ ও কিস্তি। এগুলি মূলত সরকারের চলতি ব্যয়। পরবর্তীটি হচ্ছে সরকারের উন্নয়ন ব্যয়। এই উন্নয়ন ব্যয় মূলত কি? এই উন্নয়ন ব্যয় হলো সড়ক, মহাসড়ক, রেল, কালভার্ট, পুল, ব্রিজ ইত্যাদি নির্মাণ, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন, স্কুল, কলেজ, মেডিকেল, হাসপাতাল ইত্যাদি তৈরি করা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা এবং তা বিতরণ করা, এবং তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন করা। এছাড়াও বিশেষ বিশেষ প্রকল্প, যেমন পদ্মা সেতু প্রকল্প অথবা মেট্রো রেল প্রকল্প ইত্যাদি বিশেষ বিশেষ উন্নয়ন প্রকল্প সরকার হাতে নিয়ে থাকে, যেখানে সরকারের উন্নয়ন ব্যয় বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়। তবে সরকারের আরও একটি বড় ব্যয়ের খাত রয়েছে, সেটি হচ্ছে বাজেটের ঘাটতি মেটাতে সরকার অনেক সময় অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক ঋণ নিয়ে থাকে এবং সেই ঋণের কিস্তি পরিশোধ করা এবং তার সুদ পরিশোধ করাও সরকারের ব্যয়ের একটি বড় অংশ। আপনার এবং আমার দেয়া করের মাধ্যমে মূলত সরকার রাষ্ট্র উন্নয়ন করে, তাই সকলের কর দেওয়া উচিত। পাশাপাশি কর সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জেনে রাখা একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে সকলের কর্তব্য। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই উৎসাহ প্রদান করবেন। লার্নিং মোড়ের সকল দর্শকদের ধন্যবাদ।